আপনার 150 মুরগি মারা গেছে, মাছ ছিল 300। 300 ভিতরে 150 মুরগি মারা গেছে। জি। আর ওইখানে আপনার কত টাকা লস হয়েছিল? আপনি দরবার গেলে আমার ওইখানে ওই টিপে লস হয়েছে গুলো কর 42,075 টাকা। এই 42,000 টাকা লস হওয়ার পরে আপনি খামার ধরে আছেন কেন? রাখছি যে দেখি একবার লস গেছে, দেখি আবার আল্লাহ জুতুল দেয়, তার জন্য রাখছি যে কষ্ট করতে থাকি। দেখা যায় 500 মুরগিতে জুতুল বাজার ভালো থাকে, দেখা যায় 30, 35, 20 এরকম হয়। আর জুতুল বাজার ভালো না থাকে তাহলে মনে করেন মুহে মুহে উঠে যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি কৃষির প্রান্তর ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি একজন সংগ্রামী নারী উদ্যোক্তার ব্রয়লার মুরগি খামারে। প্রিয় দর্শক, মাসুদ আপা প্রায় বেশ কয়েকটি বছর পোশাক কারখানায় কাজ করতেন, কিন্তু গত 1 বছর আগে গ্রামে এসে তিনি সুন্দর একটা ব্রয়লার মুরগি খামার গড়ে তুলেছিলেন। প্রথমে তিনি 200 পিস ব্রয়লার মুরগি দিয়ে খামারটি শুরু করেছিলেন। এখন বর্তমানে তার খামারে প্রায় 500-র মতো ব্রয়লার মুরগি রয়েছে। তার এই 1 বছরের দীর্ঘ পথ চলায় কোনো রকমের সমস্যার সম্মুখীন হয়েছে কি না, অথবা ব্রয়লার মুরগি পালন করতে কি সমস্যা হয় এবং এর ভালো দিক কোনটি, খারাপ দিক কোনটি, তিনি একজন নতুন উদ্যোক্তা হিসাবে এই খামারটি কিভাবে পরিচালনা করছিলেন এবং এই খামার থেকে কেমন টাকা খরচ হয় এবং খাবারের দাম, ওষুধের দাম, লিটারের দাম, সকল বিষয়ে আমরা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের মূল আয়োজন। আমার নাম মোহাম্মদ মাসুদা খাতুন, আমার বাড়ি কলকাতা গোপালপুর চরকাদাও। হ্যাঁ, আমি আছিলাম গার্মেন্টসে। আমার ভাল লাগে নাই। 5 বছর চাকরি করার পর আমি গ্রামে আইছি। গ্রামে আসার পর আমি খামারটা করছি। 500 মুরগি প্রথম তুলছি 200, তারপরে আস্তে আস্তে বাড়ায় এখন করছি 500 টাকা। বুডিং থাকে 7 দিন, 1.5 দিনে 15 দিন, 7 দিনে একটা আছে আর 10 দিনে একটা আছে। মাসুদ আপা আমাদেরকে জানিয়েছেন তিনি একটা সময় ডিলারের মাধ্যমে খামারটি পরিচালনা করতেন, মানে ডিলার থেকে তিনি খাবার এবং বাচ্চা সহ ওষুধ সবকিছু বাগে তিনি নিতেন। পরবর্তীতে এই মুরগিগুলো ডিলারের মাধ্যমে বিক্রি করতেন, কিন্তু একটা সময় তিনি দেখলেন যে এইভাবে বিক্রি করলে তারা দাম বেশি ধরে এবং মুরগিতে দাম কম পাওয়া যায়। পরবর্তীতে তিনি নিজেই একটা সময় টাকা ম্যানেজ করে নগদ টাকায় বাচ্চা কিনছেন, নগদ টাকায় খাদ্য কিনছেন এবং ওষুধপত্র সংগ্রহ করছেন ভালো একটা, মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আর এখন তিনি আগের চেয়ে অধিক বেশি লাভবান হচ্ছেন। দেখা গেছে 500 মুরগিতে আগে যে পরিমাণ ওষুধ লাগছে তার চেয়ে এখন অর্ধেক টাকা কম লাগছে মুরগিতে, এবং তার মুরগিতে তেমন কোনো এখন সমস্যা হচ্ছে না। এভাবে তিনি তার খামার থেকে সফলতা অর্জন করেছেন। জিরো খাদ্য 15 দিন পর্যন্ত দেওয়ার পরে তারপরে বড় খাদ্য গুলো 35 দিন আর খাদ্য দিই। 35 দিন 36 দিন লাগে, এরকম লাগে। ওজন আপনার মনে করেন 3 কেজি 2.5 কেজি এরকম আছে। আমাদের 100 মুরগিতে 6 বস্তা করে খাবার যায়। প্রতি ইয়েতে সকালবেলা এসে প্রতি ইয়েতে 1 ঘন্টা সময় লাগে। ওর সকালবেলা ঘুমে থেকে ওঠার পরে খামারে এসে ঢোকা হয় 1 ঘন্টা সময় লাগে খামারে ঢুকতে। ওর ভিতরে পানি দেও, খাদ্য দেও, ওগুলো করতে হয়। আমি তো অত ওষুধের নামগুলো জানি না। ওষুধের সাথে যেগুলো ওষুধ আছে পানির সাথে মিক্সার করে ছেড়ে দেই, পটে ঝোলা বাচ্চা খা। খাবার সবসময় দেওয়া হয় নাগে, কতক্ষণ পর পর দেখা যায় 1 ঘন্টা ওর পিছে সময়টা দেওয়া নাগে। তারপরে দিন 3 বার করে ওকে খাবার দেওয়া নাগে।
তিনবার খাদ্য দেন আগে, তিনবার পানি দেন আগে। রাত্রে কি খাবার দেয় না? জি সারা রাতে খাবার থাকে? হ্যাঁ, রাত্রে উঠে একবার দিলি তাই হয়। সকালে সারা রাত খায়া সকালে আবার খামালে ঢোকান আগে, বিকা আবার সকালবেলা ওকে খাদ্য দিই। এই খামার শুরু করছি 1 বছর আগে। এর আগে আমার অনেকগুলো মুরগি মারা গেছিল, বৃষ্টিতে হেঁচা আইছিল, তাই ভিজা মুরগির ঠান্ডা নেগে আমার অনেকগুলো মুরগি মারা গেছে। কতগুলো মুরগি মারা গেছিল? তাও খুব বলে আপনার 150 মুরগি মারা গেছে। কতগুলো ছিল তখন মুরগি? প্রথম আছিল 300। 300 ভিতরে 150 মুরগি মারা গেছে। জি। আর ওইখানে আপনার কত টাকা লস হয়েছিল? আপনি দরবার গেলে আমার ওইখানে ওই টিপে লস হয়েছে গুলো কর 42,075 টাকা। এই 42,000 টাকা লস হওয়ার পরে আপনি খামার ধরে আছেন কেন? রাখছি যে দেখি আর একবার লস গেছে, দেখি আবার আল্লাহ জুতুল দেয়, তার জন্য রাখছি যে কষ্ট করতে থাকি। আপনি যখন মুরগি বিক্রি করেন তখন প্রত্যেক বিক্রিতে কি পরিমাণ টাকা লাভ হয়? দিল্লি দেখা যায় 500 মুরগিতে জুতুল বাজার ভালো থাকে দেখা যায় 30, 35, 20 এরকম হয়। আর জুতুল বাজার ভালো না থাকে তাহলে মনে করেন মুহে মুহে উঠে যায়। একটু মানে লস যায় না? লস শুধু মাত্র যে এটাকে বৃষ্টিতে ভিজে যে মারা গেছে ওই সময় শুধু? জি হ্যাঁ, আমাদের এখানে কারেন্ট বিল, বিদ্যুৎ বিল আইসে মাসে ফার্ম করার পরের থেকে 4,000 করে বিল আসে। আর আপনাদের এখানে যে ফ্যান লাগে সব সময় ফ্যান দিয়ে রাখেন? হ্যাঁ, কারেন্ট থাকলে সব সময় চলবো। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি মুরগি খামারকে? এই খামারকে আরো বড় করতে চান নাকি? হ্যাঁ, বলেন। আশা তো আছে ইনশাল্লাহ যে ভবিষ্যতে বড় করার চিন্তা ভাবনা আছে। দর্শক, আমরা কথা বলছিলাম আজকের নারী উদ্যোক্তা মাসুদা আপার খামারে। তিনি অত্যন্ত পরিশ্রমী এবং সফলতার সাথে এই খামারটি পরিচালনা করছেন। আমরা জানানোর চেষ্টা করছিলাম আজকের নারী উদ্যোক্তার সফলতার গল্প। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আমরা আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।